Welcome to Merit Academic Gear, a place for creative education. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মেরিট একাডেমিক কেয়ারের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর গুরুত্বপূর্ণ সকল এমসিকিউ নিয়ে। চলো তাহলে আমাদের আলোচনায় প্রবেশ করি। আমাদের প্রথম কোশ্চেন, HTML এর উদ্ভাবক হলেন অপশন ক টিম বার্নার্স-লি, অপশন খ স্টিভ জবস, অপশন গ মার্ক জুকারবার্গ, অপশন ঘ বিল গেটস। প্রশ্ন 1 এর সঠিক উত্তর হবে ক, অর্থাৎ টিম বার্নার্স-লি। শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরাও অ্যান্সার করার চেষ্টা করবে এবং সঠিক উত্তরটি আমি অবশ্যই বলে দেব। প্রশ্ন 2, HTML এর প্রাথমিক রূপ লাভ করে কত সালে? 1970 সালে, 1980 সালে, 1994 সালে, 1995 সালে। প্রশ্ন 2 এর সঠিক উত্তর খ, অর্থাৎ 1980 সালে HTML এর প্রাথমিক রূপ লাভ করে। প্রশ্ন 3, ওয়েব পেজ দিয়ে চিন্তাভাবনা শুরু হয় কখন থেকে? প্রশ্ন 3 এর অপশন ক 1981, অপশন খ 1989, অপশন গ 1994, অপশন ঘ 1995। প্রশ্ন 3 এর সঠিক উত্তর খ, অর্থাৎ 1989। প্রশ্ন 4, প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে? প্রথম ওয়েবসাইট তৈরি হয় 1991 সালে, অর্থাৎ প্রশ্ন 4 এর সঠিক উত্তর গ। প্রশ্ন 5, CERN কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড, আমেরিকা, লন্ডনে, রাশিয়ায়। CERN অর্থ ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ, যেটি অবস্থিত সুইজারল্যান্ডে, অর্থাৎ প্রশ্ন 5 এর সঠিক উত্তর ক, সুইজারল্যান্ড। প্রশ্ন 6, গ্লোবাল হাইপারটেক্সট প্রজেক্ট এর প্রস্তাবনা দেন চার্লস ব্যাবেজ, টিম বার্নার্স-লি, মার্ক অ্যান্ডারসন, বিল গেটস। প্রশ্ন 6 এর সঠিক উত্তর খ, অর্থাৎ টিম বার্নার্স-লি। প্রশ্ন 7, টিম বার্নার্স-লির সাথে সম্পর্কযুক্ত WWW ও MT এর অধ্যাপক? গুগলের জনক ও তড়িৎ প্রকৌশল, HTML ও জেনেভার সার্ন। প্রশ্ন 7 এর সঠিক উত্তর খ, অর্থাৎ 1 এবং 3। প্রশ্ন 8, স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? ওয়েব পেজগুলো কন্টেন্ট নির্দিষ্ট থাকে, ব্রাউজারে দ্রুত লোড হয়, ডেটাবেজ ব্যবহার করা যায়, ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। প্রশ্ন 8 এর সঠিক উত্তর খ, অর্থাৎ ব্রাউজারে দ্রুত লোড হয়। প্রশ্ন 9, মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনটি? অপশন ক ASP, অপশন খ PHP, অপশন গ জাভা, অপশন ঘ HTML। প্রশ্ন 9 এর সঠিক উত্তর HTML, অর্থাৎ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নিচের উদ্দীপকটি পড়ে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। তোমাদের তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এই সমস্যার সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন। প্রশ্ন 10, তোমাদের তৈরিকৃত ওয়েব পেজটি কোন ধরনের? অপশন ক ডাইনামিক ওয়েব পেজ, অপশন খ স্ট্যাটিক ওয়েব পেজ, অপশন গ লোকাল ওয়েব পেজ, অপশন ঘ রিমোট ওয়েব পেজ। প্রশ্ন 10 এর সঠিক উত্তর খ, অর্থাৎ স্ট্যাটিক ওয়েব পেজ। প্রশ্ন 11, ওয়েব পেজের সমস্যা সমাধানের জন্য উপযোগী ভাষা হল ASP, PHP, JSP। প্রশ্ন 11 সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 12, ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়? পাইথন, HTML, কোবল, ফরট্রান। প্রশ্ন 12 সঠিক উত্তর খ, অর্থাৎ HTML।
প্রশ্ন 13, বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? পিপিলিকা, ইয়াহু, গুগল, গুগল প্লাস। বাংলা সার্চ ইঞ্জিন হলো পিপিলিকা, অর্থাৎ 13 সঠিক উত্তর ক। প্রশ্ন 14, google.com কি? ইঞ্জিন, সার্চ ইঞ্জিন, প্রোটোকল, আইপি অ্যাড্রেস। google.com হলো একটি সার্চ ইঞ্জিন, অর্থাৎ 14 সঠিক উত্তর খ। প্রশ্ন 15, ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম, সাফারি, ইউটিউব। প্রশ্ন 15 সঠিক উত্তর ক, অর্থাৎ 1 এবং 2। প্রশ্ন 16, কোনটি ওয়েব ব্রাউজার? অপশন ক ফায়ারফক্স, অপশন খ মাইক্রোসফট আউটলুক, অপশন গ ইয়াহু মেসেঞ্জার, অপশন ঘ গুগল ড্রপবক্স। প্রশ্ন 16 সঠিক উত্তর ক, অর্থাৎ ফায়ারফক্স। প্রশ্ন 17, আইএসপি এর পূর্ণ নাম কি? আইএসপি এর পূর্ণ নাম হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। প্রশ্ন 18, ওয়েব পেজ পরিদর্শন করাকে কি বলে? ওয়েব পেজ পরিদর্শন করাকে বলে ওয়েব ব্রাউজিং। প্রশ্ন 19, প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কোনটি থাকে? প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে থাকে HTTPS, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। প্রশ্ন 20, ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলে? ওয়েব পেজ এর অ্যাড্রেসকে বলে ইউআরএল, অর্থাৎ 20 এর সঠিক উত্তর ক। ইউআরএল মিন্স ইউনিফর্ম রিসোর্স লোকেটর। প্রশ্ন 21, ইউআরএল হলো ওয়েব পেজের লিংক, অ্যাড্রেস, হোম পেজ, সার্ভার। প্রশ্ন 21 এর সঠিক উত্তর খ, অর্থাৎ অ্যাড্রেস। প্রশ্ন 22, ওয়েব পেজ ডিজাইন কোনটি? ওয়েব সার্ভারে তথ্য রাখা, HTML ডকুমেন্ট তৈরি, বিশ্বব্যাপী নেটওয়ার্ক, ডোমেন রেজিস্ট্রেশন। প্রশ্ন 22 এর সঠিক উত্তর খ, অর্থাৎ HTML ডকুমেন্ট তৈরি। প্রশ্ন 23, ডোমেন নেম প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে? হোস্ট নেম, ইউআরএল, HTML, HTTPS। প্রশ্ন 23 এর সঠিক উত্তর খ, অর্থাৎ ইউআরএল। প্রশ্ন 24, ইউআরএল এর অংশগুলো হলো প্রোটোকল নেম, হোস্ট নেম, ডিরেক্টরি নেম। প্রশ্ন 24 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 25, হোম পেজ দেখার জন্য আবশ্যক ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, ইন্টারনেট। প্রশ্ন 25 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 26, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এর সাহায্যে তৈরি করা যায় ইউআরএল, HTTP, TCP/IP ওয়েব পেজ। প্রশ্ন 26 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ ওয়েব পেজ। প্রশ্ন 27, সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় কোনটির মাধ্যমে? প্রশ্ন 27 এর সঠিক উত্তর খ, অর্থাৎ TCP প্রোটোকল এর মাধ্যমে। প্রশ্ন 28, HTML এর মাধ্যমে কোডিং করতে কি ব্যবহার করা হয়? HTML এর মাধ্যমে কোডিং করতে ব্যবহার করা হয় নোটপ্যাড। প্রশ্ন 29, ওয়েব ডিজাইন তৈরি করতে হলে বিভিন্ন ধরনের কোয়ারি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। অপশন 1 মাইস্কুয়েল, অপশন 2 এসকিউএল সার্ভার, অপশন 3 ওরাকল। প্রশ্ন 29 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 30, একটি ওয়েব পেজের প্রথম পৃষ্ঠাকে কি বলে? হাইপারলিংক পেজ, হোম পেজ, লিংক পেজ, ফার্স্ট পেজ। প্রশ্ন 30 এর সঠিক উত্তর খ, অর্থাৎ হোম পেজ। প্রশ্ন 31, HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কি বলে? ওয়েব, ওয়েব পেজ, পেজ, ওয়েবসাইট। প্রশ্ন 31 এর সঠিক উত্তর খ, অর্থাৎ ওয়েব পেজ। প্রশ্ন 32, একটি ওয়েব পেজের প্রথম পৃষ্ঠাকে কি বলে? একটি ওয়েব পেজের প্রথম পৃষ্ঠাকে বলে হোম পেজ। কোনো প্রতিষ্ঠান, কোম্পানির বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেজকে কি বলে? প্রশ্ন 33 এর সঠিক উত্তর গ, অর্থাৎ ওয়েবসাইট। প্রশ্ন 34, গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার? গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট 2 প্রকার, অর্থাৎ স্ট্যাটিক
এবং ডাইনামিক। প্রশ্ন 35, ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো হলো হোম পেজ নির্ভর ওয়েবসাইট, অর্থাৎ প্রশ্ন 35-এর সঠিক উত্তর ক। প্রশ্ন 36, কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? প্রশ্ন 36-এর সঠিক উত্তর খ, অর্থাৎ নেটওয়ার্ক। উদ্দীপকটি পড়ে 37 ও 38 নং প্রশ্নের উত্তর দাও। পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5। প্রশ্ন 37, উদ্দীপকের চিত্রটি ওয়েবসাইটের কোন কাঠামোর সাথে মিল রয়েছে? প্রশ্ন 37-এর সঠিক উত্তর গ, অর্থাৎ লিনিয়ার। প্রশ্ন 38, কোন স্ট্রাকচারের প্রত্যেকটি পেজ হচ্ছে অনুক্রমিক? প্রশ্ন 38-এর সঠিক উত্তর ক, অর্থাৎ লিনিয়ার। পেজ 4 ও পেজ 5 কে পেজ 2 এর সাথে যুক্ত করলে ওয়েবসাইটের কাঠামো পরিবর্তন হবে, নতুন করে HTML কোড লিখতে হবে, মেমোরি স্পেস কম লাগবে। প্রশ্ন 39, এর সঠিক উত্তর ক, অর্থাৎ 1 এবং 2। প্রশ্ন 40, নতুন উইন্ডোতে ওয়েব পেজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? href, src, টাইটেল, টার্গেট। প্রশ্ন 40, এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ টার্গেট অ্যাট্রিবিউট ব্যবহার করে আমরা আমাদের ওয়েব পেজ নতুন উইন্ডোতে ওপেন করতে পারি। প্রশ্ন 41, বর্ডার অ্যাট্রিবিউট কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না? অর্থাৎ অপশন ক বর্ডার 1, অপশন খ বর্ডার 0, অপশন গ বর্ডার নাল, অপশন ঘ বর্ডার alt। প্রশ্ন 41, এর সঠিক উত্তর খ, অর্থাৎ বর্ডার 0। উদ্দীপকটি পড়ে 42 ও 43 নং প্রশ্নের উত্তর দাও। দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো যেখানে ওয়েব পেজ সমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। প্রশ্ন 42, ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি? প্রশ্ন 42-এর সঠিক উত্তর খ, অর্থাৎ হায়ারার্কিক্যাল। প্রশ্ন 43, গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন করা, ওয়েব পেজ সমূহ সমান করা, ওয়েবসাইট হোস্টিং করা। প্রশ্ন 43, এর সঠিক উত্তর খ, অর্থাৎ 1 এবং 3। উপরোক্ত তথ্যের আলোকে 44 ও 45 নং প্রশ্নগুলোর উত্তর দাও। পান্না নতুন ওয়েব পেজ ডিজাইনার, সে HTML ব্যবহার করে কাজ করে। সম্প্রতি সে ওয়েব পেজে হাইপারলিংক ব্যবহার করার পদ্ধতি শিখেছে। প্রশ্ন 44, পান্না কোডিং করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করবে? প্রশ্ন 44, এর সঠিক উত্তর গ, অর্থাৎ নোটপ্যাড। প্রশ্ন 45, পান্না সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে তার মাধ্যমে সে ওয়েব পেজ সমৃদ্ধি করতে পারবে, তথ্যবহুল করে গড়ে তুলতে পারবে, দৃষ্টিনন্দন করতে পারবে। প্রশ্ন 45, এর সঠিক উত্তর খ, অর্থাৎ 1 এবং 3। প্রশ্ন 45, পান্না সম্প্রতি যে পদ্ধতিটি শিখেছে তার মাধ্যমে সে ওয়েব পেজ সমৃদ্ধ করতে পারবে, তথ্যবহুল করে তুলতে পারবে, দৃষ্টিনন্দন করতে পারবে। প্রশ্ন 45, এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। উদ্দীপকটি পড়ো এবং 46 ও 47 নং প্রশ্নের উত্তর দাও। দৃশ্যকল্প 1, শুভ কলেজে ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক্স ফর্ম পূরণ করে। সেখানে বসে সে তার মোবাইলে ধারণকৃত ফর্মের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়। দৃশ্যকল্প 2, এখানে একটি কোড দেওয়া আছে যেখানে HTML বডির মধ্যে দিস ইজ ফার্স্ট ওয়েবসাইট বডি ক্লোজিং ট্যাগ করা হয়েছে এবং HTML এর ক্লোজিং ট্যাগ দেওয়া হয়েছে। প্রশ্ন 46, দৃশ্যকল্প 1 এ তথ্য প্রযুক্তির কোন সেবাটি গ্রহণ করা হয়েছে? প্রশ্ন 46, এর সঠিক উত্তর ক, অর্থাৎ ওয়েবসাইট। প্রশ্ন 47, দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে HTML সিনট্যাক্স, টেক্সট এডিটর, ব্রাউজার সফটওয়্যার। প্রশ্ন 47, এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 48, HTML এর সংস্করণ HTML5 এর প্রকাশকাল কোনটি? প্রশ্ন 48, এর সঠিক উত্তর গ, অর্থাৎ 2010 সাল। প্রশ্ন 49, HTTP এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ প্রশ্ন 49, এর সঠিক উত্তর খ।
প্রশ্ন 50, HTML দিয়ে ওয়েব প্রেজেন্টেশন তৈরি করার সময় কোনো এডিটর ব্যবহার করা হয়? প্রশ্ন 50 এর সঠিক উত্তর ক, অর্থাৎ 1 এবং 2, ওয়ার্ডপ্যাড ও নোটপ্যাড। প্রশ্ন 51, HTML এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে? অপশন ক .txt, অপশন খ .net, অপশন গ .html, অপশন ঘ .php। প্রশ্ন 51 সঠিক উত্তর গ, অর্থাৎ .html। প্রশ্ন 52, HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে .html, .htm, .doc। প্রশ্ন 52 এর সঠিক উত্তর ক, অর্থাৎ 1 এবং 2। প্রশ্ন 53, HTML হচ্ছে শেখা সহজ, কেস সেন্সিটিভ, রক্ষণাবেক্ষণ সহজ। প্রশ্ন 53 সঠিক উত্তর খ, অর্থাৎ 1 এবং 3। প্রশ্ন 54, HTML এর বডি অংশ থাকে ছবি, টেবিল, ওয়েব পেজ টাইটেল। প্রশ্ন 54 এর সঠিক উত্তর ক, অর্থাৎ 1 এবং 2। প্রশ্ন 55, কম্পিউটারে HTML ব্যবহার করে হোম পেজে যুক্ত করা যায় গ্রাফিক্স, স্থিরচিত্র, চলমান চিত্র। প্রশ্ন 55 সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 56, HTML এর সুবিধাগুলো হলো HTML এর সাথে XML এর অনেক সাদৃশ্য, বেশিরভাগ ডেভেলপমেন্ট টুল HTML সমর্থন করে, বেশিরভাগ সার্চ ইঞ্জিন HTML বান্ধব নয়। প্রশ্ন 56 এর সঠিক উত্তর ক, অর্থাৎ 1 এবং 2। প্রশ্ন 57, HTML এর সুবিধা হলো সর্বব্যাপী ব্যবহার, অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে, কোডিং করা সহজ। প্রশ্ন 57 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 58, HTML ফাইলের শুরু ট্যাগ হিসেবে HTML থাকে, প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগে থাকে, অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে। প্রশ্ন 58 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 59, HTML ফাইল তৈরি হয় কিভাবে? অ্যাট্রিবিউটের সমন্বয়ে, ট্যাগের সমন্বয়ে, ভ্যালুর সমন্বয়ে, ফিল্ডের সমন্বয়ে। প্রশ্ন 59 এর সঠিক উত্তর খ, অর্থাৎ ট্যাগের সমন্বয়ে। প্রশ্ন 60, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে? প্রশ্ন 60 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ কন্টেন্ট। প্রশ্ন 61, HTML ট্যাগের চিহ্ন কোনটি? প্রশ্ন 61 এর সঠিক উত্তর ক। প্রশ্ন 62, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলে? ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলে HTML উপাদান। প্রশ্ন 63, কোন HTML ট্যাগ এর ক্লোজিং ট্যাগ থাকে না? প্রশ্ন 63 এর সঠিক উত্তর খ, অর্থাৎ ইমেজ ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না। প্রশ্ন 64, 2 বা ততোধিক HTML এর ডকুমেন্টকে একত্রিত করাকে কি বলে? 2 বা ততোধিক HTML এর ডকুমেন্টকে একত্রিত করাকে বলা হয় অ্যাট্রিবিউট। প্রশ্ন 65, HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? প্রশ্ন 65 এর সঠিক উত্তর ক, অর্থাৎ BR। প্রশ্ন 66, ওয়েব পেজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি? প্রশ্ন 66 এর সঠিক উত্তর ক। প্রশ্ন 67, কিছু কিছু ট্যাগ বৈশিষ্ট্য প্রকাশ করে, এমপিটি ট্যাগ ব্যবহার করে, প্রতি ট্যাগ শুরু হয় লেস দ্যান, গ্রেটার দ্যান চিহ্ন দ্বারা। প্রশ্ন 67 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি। প্রশ্ন 68, কোনো ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না। প্রশ্ন 68 এর সঠিক উত্তর ঘ, অর্থাৎ 3টি, ইমেজ ট্যাগ, ব্রেক ট্যাগ এবং HR ট্যাগ। প্রশ্ন 69, নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না? প্রশ্ন 69 এর সঠিক উত্তর ক, অর্থাৎ ইমেজ এবং ব্র্যাকেট ট্যাগের কোনো এলিমেন্ট থাকে না। উদ্দীপকটি পড়ে 70 ও 71 নং প্রশ্নের উত্তর দাও।
আমরা একটি HTML কোড দেখতে পাচ্ছি যেখানে p ট্যাগ অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হয়েছে এবং যার অ্যালাইন সেন্টার এবং ভেতরে লেখা বাংলাদেশ। প্রশ্ন 70 উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি? প্রশ্ন 70 এর সঠিক উত্তর গ অর্থাৎ বাংলাদেশ। প্রশ্ন 71 উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? প্রশ্ন 71 এর সঠিক উত্তর খ অর্থাৎ সেন্টার। প্রশ্ন 72 নিচের কোনটি এমটি ট্যাগ? প্রশ্ন 72 এর সঠিক উত্তর ক। প্রশ্ন 73 নিচের কোনটি ফাঁকা ট্যাগ? প্রশ্ন 73 এর সঠিক উত্তর গ। প্রশ্ন 74 প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কোনটি? প্রশ্ন 74 এর সঠিক উত্তর ক। প্রশ্ন 75 নিচের কোন ট্যাগটি ইটালিক টেক্সট নির্দেশ করে? প্রশ্ন 75 এর সঠিক উত্তর গ। প্রশ্ন 76 HTML হলো? প্রশ্ন 76 এর সঠিক উত্তর ক অর্থাৎ ক্লোজিং ট্যাগ। প্রশ্ন 77 বিআর এর HTML ট্যাগে থাকে না? প্রশ্ন 77 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, টেক্সট ফিল্ড কিছুই থাকে না। প্রশ্ন 78 HTML কোড p h sub to sub close ও p এর ক্লোজিং ট্যাগ এর ফলাফল কোনটি? প্রশ্ন 78 এর সঠিক উত্তর গ অর্থাৎ h স্কয়ার ও। এখানে সাব অর্থ সুপারস্ক্রিপ্ট। নিচের কোডটি লক্ষ্য করো এবং 79 নং প্রশ্নের উত্তর দাও। HTML বডি এইচন ট্যাগের মধ্যে ICT বডি ক্লোজ HTML ক্লোজ। প্রশ্ন 79 প্রাপ্ত আউটপুটে কি দেখাবে? টেক্সটটি বড় হরফে দেখাবে, টেক্সটটি টাইটেল হিসেবে দেখাবে, টেক্সটটি স্ক্রল করতে থাকবে, আউটপুট লিঙ্ক দেখাবে। প্রশ্ন 79 এর সঠিক উত্তর ক অর্থাৎ টেক্সটটি বড় হরফে দেখাবে। প্রশ্ন 80 হেডিং ট্যাগ কয়টি? প্রশ্ন 80 এর সঠিক উত্তর গ অর্থাৎ 6টি H1 থেকে H6 পর্যন্ত। প্রশ্ন 81 সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি? সবচেয়ে বড় হেডিং ট্যাগ H1 অর্থাৎ প্রশ্ন 81 সঠিক উত্তর ঘ। প্রশ্ন 82 নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? প্রশ্ন 82 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ H6। প্রশ্ন 83 প্রতিটি HTML ডকুমেন্টকে কি বলে? প্রশ্ন 83 সঠিক উত্তর ক অর্থাৎ ফ্রেম। প্রশ্ন 84 ওয়েবসাইটের লেআউটকে কি বলে? প্রশ্ন 84 এর সঠিক উত্তর ক অর্থাৎ টেমপ্লেট। প্রশ্ন 85 যদি একটি ফন্টের বিভিন্ন সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় তাকে কি বলে? প্রশ্ন 85 এর সঠিক উত্তর খ অর্থাৎ ফন্ট ফ্যামিলি। প্রশ্ন 86 ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? প্রশ্ন 86 সঠিক উত্তর গ অর্থাৎ ফেস। প্রশ্ন 87 HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন? প্রশ্ন 87 সঠিক উত্তর গ অর্থাৎ ফেস। প্রশ্ন 88 নীল কালারের কোড হলো? প্রশ্ন 88 এর সঠিক উত্তর ক। প্রশ্ন 89 RGB 255 255 255 দ্বারা কোন রং নির্দেশ করে? প্রশ্ন 89 এর সঠিক উত্তর গ অর্থাৎ সাদা, যেখানে রেড, গ্রিন এবং ব্লু প্রত্যেকটা কালারেরই সর্বোচ্চ মান দেওয়া থাকে, এই কারণে সেটা সাদা রং নির্দেশ করে। উদ্দীপকটি পড়ে 90 ও 91 নং প্রশ্নের উত্তর দাও। মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন, কিন্তু কোনোভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। প্রশ্ন 90 মিস্টার কালাম যে প্রকার ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি? প্রশ্ন 90 এর সঠিক উত্তর গ অর্থাৎ বিআর। প্রশ্ন 91 মিস্টার কালামের সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হলো ফাইলের নাম লিখতে ভুল করা, ব্রাউজার সাপোর্ট না করা, সঠিক লোকেশন ব্যবহার না করা। প্রশ্ন 91 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ তিনটি। প্রশ্ন 92 একটি ওয়েব পেজের সাথে অন্য একটি পেজের সংযোগকে HTML এর ভাষায় কি বলে? প্রশ্ন 92 এর সঠিক উত্তর খ অর্থাৎ হাইপারলিংক। প্রশ্ন 93 ওয়েব পেজের মধ্য দিয়ে লিঙ্ক করা ট্যাগ কোনটি? প্রশ্ন 93 এর সঠিক উত্তর ক অর্থাৎ
এ। প্রশ্ন 94, নিচের কোনটি HTML এর লিঙ্ক ট্যাগ? প্রশ্ন 94 এর সঠিক উত্তর খ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 95 এবং 96 নং প্রশ্নের উত্তর দাও। নিচে আমরা একটি HTML কোড দেখতে পাচ্ছি যেখানে একটি টাইটেল দেওয়া আছে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ এবং এইচ1 ট্যাগের মধ্যে লেখা আছে দিস ইজ মাই ওয়েবসাইট এবং প্যারাগ্রাফ আন্ডারলাইন দিস ইজ মাই পার্সোনাল ওয়েব পেজ এটা লেখা আছে বডির মধ্যে। প্রশ্ন 95, উদ্দীপকের দিস ইজ মাই পার্সোনাল ওয়েবসাইট লাইনটি আউটপুটের ধরন কিরূপ হবে? প্রশ্ন 95 এর সঠিক উত্তর গ অর্থাৎ আন্ডারলাইন। প্রশ্ন 96, উদ্দীপকের সপ্তম লাইনটিতে পার্সোনাল শব্দের উপর ক্লিক করলে জীবন বৃত্তান্ত পেজটি ওপেন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে? প্রশ্ন 96 এর সঠিক উত্তর ক। নিচের উদ্দীপকটি পড়ো এবং 97 এবং 98 নং প্রশ্নের উত্তর দাও। নীরব নতুন ওয়েব ডেভেলপার, সেই HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে। প্রশ্ন 97, নীরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে? প্রশ্ন 97 এর সঠিক উত্তর খ অর্থাৎ এ। প্রশ্ন 98, নীরব যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা ওয়েবসাইটের একটা পেজের এক অপশনের সাথে একই পেজের অন্য অংশের লিঙ্ক করা যায়, ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়, এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের লিঙ্ক করা যায়। প্রশ্ন 98 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ তিনটি। নিচের কোডটি পড়ো এবং 99 নং প্রশ্নের উত্তর দাও। নিচে আমরা একটি কোড দেখতে পাচ্ছি যেখানে বডির ভিতরে বোল্ড করে লেখা আছে ফার্স্ট প্রোগ্রাম এবং একটি লিঙ্ক ব্যবহার করা হয়েছে। প্রশ্ন 99, কোডটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহৃত হয়েছে? প্রশ্ন 99 এর সঠিক উত্তর ক অর্থাৎ 1 এবং 2 ফরম্যাটিং এবং হাইপারলিংক। প্রশ্ন 100, ব্রাউজারে সময় বাঁচে কোন ট্যাগে? প্রশ্ন 100 এর সঠিক উত্তর খ। নিচের কোডটি পড়ো এবং 101 এবং 102 নং প্রশ্নের উত্তর দাও। নিচে একটি কোড আমরা দেখতে পাচ্ছি। 101, উক্ত কোডের ইউআরএল দ্বারা বোঝায়? 101 এর সঠিক উত্তর ক অর্থাৎ ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা। প্রশ্ন 102, উক্ত কোড থেকে বোঝায় HREF দ্বারা লিঙ্কের ঠিকানা, ইউআরএল দ্বারা ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা, এ দ্বারা অ্যাঙ্কর এলিমেন্ট। 102 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ তিনটি। প্রশ্ন 103, নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা? প্রশ্ন 103 এর সঠিক উত্তর খ। নিচের উদ্দীপকটি পড়ো এবং 104 ও 105 নং প্রশ্নের উত্তর দাও। লিমার তৈরিকৃত ওয়েব পেজে একটি নতুন ছবি সংযুক্ত করলো, এর ফলে তার পেজটি আরও দৃষ্টিনন্দন হলো। প্রশ্ন 104, লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবি সংযুক্ত করলো সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে? প্রশ্ন 104 এর সঠিক উত্তর খ অর্থাৎ বিয়ার। প্রশ্ন 105, লিমা যে ছবিটি সংযুক্ত করেছে তা হতে পারে জেপিজি, বিএমপি, পিএনজি। 105 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ তিনটি। প্রশ্ন 106, ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? প্রশ্ন 106 এর সঠিক উত্তর গ অর্থাৎ এএলটি। প্রশ্ন 107, টেবিল এর আনুভূমিক লাইনকে কি বলে? প্রশ্ন 107 এর সঠিক উত্তর গ অর্থাৎ সারি বা রো। প্রশ্ন 108, টেবিল তৈরি করার জন্য নিচের কোন ট্যাগটি দিতে হবে? প্রশ্ন 108 এর সঠিক উত্তর খ অর্থাৎ টেবিল ট্যাগ। প্রশ্ন 109, টিআর ট্যাগ হলো টেবিল রো অর্থাৎ 109 এর সঠিক উত্তর ঘ। 110, HTML5 লেআউটের একটি ট্যাগ টেবিল এবং অপরটি কি? প্রশ্ন 110 এর সঠিক উত্তর খ অর্থাৎ ডিভ। প্রশ্ন 111, টিডি ট্যাগের সাথে ব্যবহৃত অ্যাট্রিবিউট অ্যালাইন ফেস কল স্পান। 111 সঠিক উত্তর খ অর্থাৎ 1 এবং 3। ফেস ট্যাগ আমরা ব্যবহার করি ফন্টের ক্ষেত্রে। প্রশ্ন 112, টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ টিএইচ, টিআর, টিডি। 112 সঠিক উত্তর ঘ অর্থাৎ তিনটি। প্রশ্ন 113, টেবিল তৈরিতে কোন ট্যাগ ব্যবহৃত হয়? প্রশ্ন 113 সঠিক উত্তর ঘ অর্থাৎ টিআর, টিএইচ, টিডি তিনটি ট্যাগই টেবিলে ব্যবহৃত হয়। প্রশ্ন 115, কোন টেবিলে রো হাইট বাড়ানোর জন্য নিম্নের কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? প্রশ্ন 115 সঠিক উত্তর ক অর্থাৎ সেল স্পেসিং।
প্রশ্ন 116 কোন HTML ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়? প্রশ্ন 116 এর সঠিক উত্তর ক অর্থাৎ অপশন। প্রশ্ন 117 টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ডের কালার কোন ট্যাগে হলুদ হবে? প্রশ্ন 117 সঠিক উত্তর গ। প্রশ্ন 118 ওয়েবসাইটে যে সার্ভারে থাকে তাকে কি বলে? প্রশ্ন 118 সঠিক উত্তর খ অর্থাৎ হোস্টিং সার্ভার। প্রশ্ন 119 ওয়েবসাইট তৈরি ও পাবলিকেশনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়: ওয়েবসাইট ডিজাইন, ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন হোস্টিং। প্রশ্ন 119 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ তিনটি। প্রশ্ন 120 একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কয়টি অক্টেট প্রয়োজন? প্রশ্ন 120 এর সঠিক উত্তর খ অর্থাৎ 4টি। প্রশ্ন 121 ডোমেইন নাম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, সার্ভারের নাম, ওয়েব ফাইলের নাম, ফোল্ডারের নাম। 121 এর সঠিক উত্তর ক অর্থাৎ ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। প্রশ্ন 122 http://www.moedu.gov/home/tag এখানে ডোমেইন কোনটি? 122 এর সঠিক উত্তর ঘ অর্থাৎ .gov। প্রশ্ন 123 .int দ্বারা কি বোঝায়? শিক্ষামূলক প্রতিষ্ঠান, ইন্টারনেট প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান। .int দ্বারা বোঝায় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান অর্থাৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান। প্রশ্ন 124 শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি? 124 এর সঠিক উত্তর গ অর্থাৎ .edu। edu means education। প্রশ্ন 125 .edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়? .edu দ্বারা শিক্ষামূলক ডোমেইনকে বোঝায়। প্রশ্ন 126 www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কি? www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম ডোমেইনের প্রকৃতি। সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Please subscribe our channel and click on the bell icon.